আজকের ভিডিওটা সকল ভারতবাসীর জন্য যারাই বাংলায় কথা বলে, বাংলা জানে। না 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 না, আমার কিন্তু এরকম ভাষা নিয়ে ওরকম শুধুমাত্র নেই। আমি সব ভাষাতেই কথা বলি, সব ভাষাকেই সম্মান জানাই। কিন্তু যেহেতু আমি একজন বাঙালি, না প্রথমে আমি একজন ভারতীয়, তারপরে আমি একজন বাঙালি। যারা যারা আমার বাংলা কথা বোঝে তারা আমার ভিডিও থেকে সুফল নিতে পারবে। আমাদের কলকাতার দুটো রূপ থাকে, এক হচ্ছে রাতের বেলার, এক হচ্ছে দিনের বেলার। দিনের বেলার কলকাতা প্রাণবন্ত, রাতের বেলা কলকাতা 11টার পরে আপনি কলকাতাকে দেখলে চিনতে পারবেন না। বাস থাকে না, যা থাকে র্যাপিডো এবং ওলা উবের। ট্রান্সপোর্ট সিস্টেম শেষ। ট্রান্সপোর্ট সিস্টেম আছে, কিন্তু সঠিক ওয়েতে যাওয়ার যে পদ্ধতি 99% মানুষ জানে না। ফলস্বরূপ কি হয়, 400 জায়গায় 1000 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া হয় দিয়ে যেতে হয়, না হলে রাত্রের বেলাতে সেখানেই থেকে যেতে হয়। এবং এই প্রবলেমটা সব থেকে বেশি মানুষ ফেস করে রেল স্টেশন থেকে নিজের বাড়ি যখন যায় সেই সময়টা। পার্টিকুলার প্রবলেমটাকে উদ্দেশ্য করে আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম রাতের কলকাতায় বাঁচার উপায় বলে। ফার্স্ট ভিডিও, হাওড়া স্টেশন থেকে আপনি কিভাবে, যদি আপনি ছেলে হন, পুরুষ হন, কিভাবে আপনি সবথেকে কম খরচে যে কোনো জায়গাতে যেতে পারবেন। কিন্তু অনেক মানুষ এই প্রশ্নটা করছিল যে যদি আমার সাথে আমার ফ্যামিলি থাকে, ফ্যামিলি থাকলে তো তার সাথে মেয়ে মেম্বার থাকবে, ওয়াইফ থাকবে কি বাবা মা থাকবে, এবং মেয়েরা থাকলে তার সাথে লাগেজও থাকবে, তখন কি করব? শাটেল ট্যাক্সি বলে দিয়ে আমি ট্যাক্সিটার কথা বলেছিলাম, ওটা শুধুমাত্র ছেলেদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, নট মেয়েদের জন্য অতটা অ্যাপ্রোপ্রিয়েট বলবো না, কারণ অনেক সাথে যেতে হয়। আজকের ভিডিওটা কলকাতা স্টেশন থেকে, যেহেতু কলকাতায় 3টে মেন স্টেশন আছে, হাওড়া, শিয়ালদা, কলকাতা, যেখানে দূরপাল্লার ট্রেন আসে এবং যায়। কিন্তু রাত্রিবেলা যদি আপনি কখনো ওই কলকাতা স্টেশনে একবার এসে ফেসে যান, ট্যাক্সিওয়ালা ইচ্ছা মতো ভাড়া যাবে, হয়তো এখান থেকে আপনি বেহালা যাবেন, বা ভাড়া যাবে হয়তো 800 টাকা দেবেন, আপনার তো ওখানে খিচুনি উঠে যাবে। কিন্তু কিছু করার নেই। আপনি যে অ্যাপস ব্যবহার করবেন, ওলা উবের, ওর মধ্যেও মার প্যাচ আছে। আপনাকে বলবে এখানে পার্কিং চার্জ দিতে, এই চার্জ, হ্যান ত্যান করে, সে ওরা ঠিক ওদের কি বলবো ষড়যন্ত্রই বলবো, ঠিক সেট করে রেখেছে আপনাকে বলি করার জন্য। তো আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, এবার অনেক মানুষ কি বলে যে আপনি হয়তো বাইরে এরকম ভিডিও করেন, আপনি হয়তো পুলিশের কার্ড দেখান, হ্যান ত্যান। আমি আপনাকে বলছি, এইটা আমার আই কার্ড। এই কার্ডটা দেখানো তো আপনি ছেড়ে দিন, মুখে কখনো একবার আমি যে পুলিশ স্টাফ এইটা উচ্চারণ করবো না কখনো ভিডিও বানাতে গিয়ে। এবং সম্পূর্ণ একটা ছাপোষা বাঙালি ছেলে, একজন স্টুডেন্ট হিসাবে এই পুরো অপারেশনটা করবো আমি, কিভাবে আপনি সঠিকভাবে যেতে পারবেন কলকাতা স্টেশন থেকে। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই কলকাতা স্টেশনে। হলো কলকাতা স্টেশন, আমার পেছনে ঘড়ি আছে, মেবি তোমরা দেখতে পাচ্ছ 3:26 বাজে, ভোর বা রাত 3:26। আমি এখন এখান থেকে ট্যাক্সি ধরবো এবং বেহালা পর্যন্ত যাব। প্রচুর মানুষ এখান থেকে ট্যাক্সি যখন ধরতে যায়, সব থেকে বড় সমস্যা তখনই পড়ে কি ট্যাক্সির ভাড়া বেশি, ট্যাক্সি এখানে পার্কিং চার্জ নিতে হয়, এই হয় সেই হয় করে প্রচুর টাকা ডিমান্ড করে। বেশিরভাগ বাঙালি ছেলেরা তো এক বাড়ি থেকে বাইরে বেরোতে চায় না, ভয়। আর একটা হচ্ছে কি, মায়ের আঁচলের তলায় থাকার অভ্যাস। এই বাবু বাইরে যাবি না, এই বাবু এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই রকম জিনিস করতে করতে একটা ছেলের যে মানসিকভাবে শক্তপোক্ত হবে, সমাজে যে ফেস করবে প্রবলেমগুলোকে, বেশিরভাগ বাঙালি ছেলের মধ্যে এই সহজাত প্রবৃত্তিটাই গড়ে ওঠে না। এর জন্য অনেকটা তার বাবা মা দায়ী। আমি আজকে দেখাবো কি করে এখান থেকে ট্যাক্সি ধরে ওই সব যত রকমের চার্জেস আছে, পার্কিং চার্জ হোক বা যে কোনো রকমের চার্জ, ওগুলোকে স্কিপ করে বাইরে যাওয়া যায়। তো ভিডিও শুরুর আগে আমি একটা কথাই বলবো, আমার ভিডিও অনেক অনেক বড় মানুষরা দেখে, তো আমি এখন বাস্তবের সাথে একটা ডিল করতে যাচ্ছি। ভিডিও চলাকালীন যদি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়েও যায়, যখন ট্যাক্সি ড্রাইভারের সাথে আমি ডিল করব, তো অবশ্যই আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আগে আমি এখন প্ল্যাটফর্মের মধ্যে আছি, তো বাইরে যাই আগে, তারপরে দেখা যাবে যে কি রকম কি পরিস্থিতি। নিজেকে একটা স্টুডেন্টের মতো লুক দেওয়ার জন্য আমি যতটা সম্ভব নিজেকে চেঞ্জ করেছি। চেঞ্জ বলতে সেভিং করিনি, পিঠে একটা ব্যাগ, একদম চপ্পল টাইপের একটা জিনিস পরে একদম ছাপোস একটা স্টুডেন্টদের মতোই প্রতিপন্ন করার চেষ্টা করছি, যাতে আমি যে একজন পুলিশ স্টাফ এটা কোনো মতেই প্রকাশ না পায়। এবার আপনারা অনেকে কমেন্ট করে আপনি যত পুলিশ আছে তার জন্য আপনি এরকমভাবে বলতে পারেন, কিন্তু আসলে ব্যাপারটা না। আমি যে সব ভিডিওগুলো দেখাই একদম জেনুইন ভাবেই দেখাই, জেনুইন ভিডিওই দেখাই। এই হচ্ছে নিকাশ বা প্রস্থান, এটা দিয়ে আমি এখন বাইরে বেরোবো, তো গিয়ে ফেস করবো যে কত টাকা কি নেয়, কি হয় কি না হয়। চলো বাইরে গিয়ে আজ খেলা শুরু হোক। দাদা আমি বেহালা যাবো, বেহালা কত টাকা লাগবে? বেহালা ম্যান্টন। আরে দাদার কাছে বলছি, দাদা 600 টাকা বলছে, বেশিই লাগছে।
600 প্লাস 60, ওর মধ্যে বলছে 600 সাথে 60 টাকা পার্কিংও যোগ আছে, কিন্তু টাকাটা আমার বেশি লাগে। ওকে, কোনো ব্যাপার নেই, আগে এগিয়ে যাই। ওকে দাদা, চলো। হ্যাঁ, যাওয়া যাক। না না দাদা, 600 টাকা অনেক বেশি লাগবে দাদা। দেখা যাক, আগে দু এক জায়গায় দরদাম করি, তারপরে দেখা যাক। তো প্রথম জন তো বললো 600 টাকা, ওর মধ্যে বলছে আবার 60 টাকা বেশি ওই পার্কিংয়ের জন্য আছে। তো এই হচ্ছে স্টেশন চত্বর। রাত 3টের সময় যেমন ফাঁকা থাকার কথা, একদমই সেই রকম ফাঁকা, একদম পুরোটাই ফাঁকা বলা যাবে না, গাড়ি টাড়ি আছে, অনেক যাত্রীও আছে। আমি এখন আছি কলকাতা স্টেশনের সামনে। এই হলো কলকাতা স্টেশন আমার পেছনে। বাঁ দিকেও একটা ট্যাক্সি স্ট্যান্ড এবং ডান দিকেও ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখানে অনেক মাল টাল লোড করা হয়, আনলোড করা হয়, অনেক করা আছে। তো এটা হচ্ছে কলকাতা স্টেশনের সামনে। এখানে যদি আপনি ট্যাক্সি ড্রাইভার কাছ থেকে, আপনি হয়তো ট্রেন থেকে নামলেন, এখানে এসে আপনি ভেবা চা খেয়ে গেছেন, হয়তো কখনো আসেননি, ভেবা চা খেয়ে কোনো রকমের ড্রাইভারের কাছে বললো এখানে যাব ওখানে যাব, এখানে হয়তো আপনাকে ঘিরে ধরবে। ফ্যামিলি যখন থাকবে, লাগেজ কিছু থাকবে, তো আপনাকে এদের কাছ থেকে যদি আপনি বুক করে নেন, তো বেশি টাকা তো আপনাকে দিতে হবে, বেশি টাকা দিয়ে আপনাকে যেতে হবে। তারপরে পার্কিং চার্জ আছে, এই আছে সে আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনাকে যেতে হবে রাইট সাইডে, ডান দিকে। আপনার ফোনে শুধুমাত্র থাকতে হবে যাত্রী সাথী অ্যাপসটা। এখানে গভর্নমেন্ট থেকে কাউন্টার করা আছে যাত্রী সাথী অ্যাপসের জন্য, যেখানে যাত্রী সাথী অ্যাপসের থেকে যেসব ভাড়া করা ব্যক্তিরা ওখানে যাবে, তাদেরকে নির্দিষ্ট যে গাড়িটা যাবে তার নম্বর দিয়ে দেওয়া হবে, এবং আপনি যখন বাড়িতে নামবেন তখন সেই গাড়ি থেকে আপনাকে ভাড়া নিতে দিতে হবে। এই সুবিধা করাতে কিন্তু মানুষে এতটাই ভেতর দিকে একটু করা আছে, যেটা মানুষের সচরাচর দেখতেই পায় না। ওখানে গিয়ে জানবো যে কিভাবে এই প্রসেসটা হয়। তো যাওয়ার আগে আমি একটা কথাই বলবো যে আমি যখনই বাইরে বেরোই, বাইরেতে আমি তো নিজে একজন বাঙালি, আমি নিজের বাংলা ভাষাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি নিজের সারভাইভ করার জন্য, সারভাইভের সময় আমি যে কোনো ভাষার আশ্রয় নিতে কখনো পিছপা হই না। অনেকে আমার ভিডিও দেখে বলে হয়তো যে তুমি বাংলায় আছো, কেন হিন্দিতে কথা বলছো, এই সেই হ্যান ত্যান। আমার প্রিভিয়াস অনেক এরকম সারভাইভ ভিডিও আছে, অনেক ইউটিউবার আছে, অনেক ট্রাভেল ব্লগ, অনেক ভালো ভালো খুবই জ্ঞানের ট্রাভেল ব্লগ অবশ্যই আছে, আমিও দেখি। কিন্তু আমি মনে করি আমি যে ট্রাভেল ব্লগ দু একটা করি, ওগুলো শুধুমাত্র ট্রাভেল ব্লগ নয়, ওটা এক প্রকার সারভাইভিং স্কিল, যেটা প্রতিটা মানুষের জানা দরকার। এবং সারভাইভ করার সময় আমি পশ্চিমবঙ্গে আছি না আমি পাঞ্জাবে আছি, বিহারে আছি, উড়িষ্যাতে আছি, ওটা ম্যাটার করে না। ম্যাটার করে আমি কিভাবে পরিস্থিতি থেকে ভালোভাবে নিজে অথবা নিজের পরিবারকে সাথে নিয়ে স্কেপ করে বেরোতে পারছি। তো তার জন্য যদি আমাকে ভোজপুরি ভাষার আশ্রয় নিতে হয়, তার জন্য যদি আমাকে পাঞ্জাবি ভাষার আশ্রয় নিতে হয়, আমি যেটা জানি হিন্দির আশ্রয় নিতে হয়, অবশ্যই আমি নেবো, এটা কোনো রকমের সন্দেহ নেই। পেছনে কলকাতা স্টেশন, কলকাতা স্টেশন থেকে রাইট সাইডে এই রাস্তা দেখবেন, এখানে কলকাতা টার্মিনাল ট্রাফিক ইউনিটের একটা পোস্ট আছে। এই পোস্টের সামনে ছোট্ট একটা গলি, গলির মধ্যে আছে যাত্রী সাথী অ্যাপসের জন্য নির্দিষ্ট যে কাউন্টার করা থাকে, সেই কাউন্টারটা ওই দেখুন পিছনে টিউবলাইট জ্বলছে, ওখানে যেতে হবে। একটুখানি আপনাকে হেঁটে সামনে আসতে হবে, আমি সামনে যাব, তারপর ওখানে গিয়ে দেখবো যে বেহালার জন্য কত টাকা ভাড়া কি কমে লাগছে। সামনে আছে যাত্রী সাথীর জন্য এই কাউন্টার, এটা সরকার থেকে করা, একদম সরকার থেকে করা, এবং এখানে একদম সবসময় তেহনাত থাকে যাকে বলে, যাত্রীদের সুবিধার জন্য। এবং পেছনে আছে কলকাতা স্টেশন। আমি যাব কাউন্টারে, তো গিয়ে দেখবো কত কি ভাড়া নেয়। নমস্কার দাদা, আমি এখান থেকে বেহালা যেতে চাই, তো বেহালাতে যাব ম্যান্টনে। এই জন্য কি আমাকে যাত্রী সাথীতে কোনো মানে বুকিং করতে হবে কি না? আচ্ছা, দাদা বলছেন যে এখান থেকেও করতে পারা যাবে, ফোন থেকে আপনার, এবং যার কাছে হয়তো কিপ্যাড ফোন আছে তিনি কি করবে, তো তার জন্য দাদা এখানে আছে অবশ্যই হেল্প করার জন্য। তো দাদা আমি ওই ফোনের ভিডিও চলছে তো আমি করছি না। ওকে, ওকে, ওটিপিটা একটুখানি আমি শুধুমাত্র দাদাকে শেয়ার করি। ওকে, ওটিপি হচ্ছে যে 1963। ওরিয়েন্ট স্কুল বেহালা। আচ্ছা, এসিতে কত আর নন এসিতে কত দাদা?
আচ্ছা, এসি হলো আপনার 416 টাকা, ওকে, নন এসি হলো 561 টাকা। না না একটু উল্টো, নন এসি 500 বেশি, সরি, এসি হলো 561। ওকে নন এসি হলো ওকে। 416। এসি হলে হবে যে 561 টাকা এবং নন এসি হলে 416 টাকা। 416 372 থেকে 416 টাকা। ও 372 থেকে 416 এর মধ্যে যে কোনো একটা রেট এখানে পড়তে পারে, একদম যেটা অ্যাপসে আসছে এতে কোনো রকমের বেশি কম কোনো কিছু নয়। নন এসি করছি, আমি নন এসি বুক করে নিয়েছি এবং আমি দাদা আমার একজন বন্ধু আসছে পূর্বাঞ্চলে, আচ্ছা, তো ওই ট্রেনে যাবেন? ওই ট্রেনে আমি তখন চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ওই টাইমে আসুন। আপনি যেরকম এখন নাম্বার আচ্ছা। বলেছেন ওরকম আবার বলবেন, আচ্ছা। আমি এখান থেকে বুকিং করে আপনার গাড়ি কিনে দেব। ওকে ওকে, ব্যাপারটা খুবই খুবই ইজি ব্যাপার, কোনো রকমের এখানে কোনো জটিলতা কোনো ব্যাপার নেই। যখনই আপনি যদি কখনো ট্রেন থেকে আসেন এখানে কাউন্টারে আসবেন, এখানে যে কোনো একজন দাদার মতো কেউ না কেউ একজন থাকবে আপনাকে হেল্প করার জন্য। আপনি আসবেন এবং আপনাকে যথাসম্ভব হেল্প করবে এবং আপনার প্রয়োজন মতো গাড়ি আপনি যেখানে যাবেন সেখানে দিয়ে দেবে। এইগুলো হয়তো অনেক মানুষের জানে না, যারা প্রথমবার এসছে, হতেই পারে মানুষের সব কিছু জেনে তো আসে না, আমিও জানি না, আমিও অনেক কিছুই অজানা আছে। তো আস্তে আস্তে জানতে হবে এবং মানুষকে জানাতে হবে। আমি মনে করি যে আমার যে কটা আমি বাইরে ভিডিও করেছি প্রত্যেকটাই মানুষের নলেজেবল, হয়তো ট্রাভেল ব্লগ হয়তো নয়, কিন্তু প্রত্যেকটাই সারভাইভিং ভিডিও, কি করে মানুষ ওর সিচুয়েশনে বাঁচতে পারে। তো আমার চ্যানেলে হয়তো আরো দু একটা ভাই বল দে ভাই, আর একবার ও বাদ বল দে, ওই ইয়েস। চলো, এখানে দেখতে পাচ্ছেন যারাই জানে এই ব্যাপারটা তারা কিন্তু এখানে এসে বুক করছে, যারাই জানে তারা কিন্তু এখানে এসে যাত্রী সাথী থেকে বুক করছে, আর যারা জানে না তারা তো ওখান থেকেই মুরগি হচ্ছে। তো নিজের জায়গা সম্পর্কে ধারণা রাখুন, সাহসী হন এবং ফিয়ারলেস ভাবে রাস্তা চলাফেরা করুন, ফিয়ারলেস, কোথাও আপনি ঠকবেন না। তো এখান থেকে ম্যানটাউন অব্দি আমার লাগলো 410 টাকা। দাদা এটা কিসের? নন এসি কি এসি? এটা নন এসিতে 410 টাকা বেহালা ম্যানটাউন অব্দি। তো আমি দিয়েছিলাম, আমার টাকা ফেরত পেয়ে গেছি। আমার গাড়ির নম্বর এখানে দিয়ে দিয়েছে, আমার গাড়ির নম্বর 3251। তো দেখি আমি কোনটা গাড়ি, ওটা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। কই ড্রাইভার দাদা? 3251, এই তো 3251 আমার গাড়ি, এই যে এখানে হয়ে গেছে। দাদা একটু ছিল, ওখানে একজন আছে, নিয়ে আমি বেরিয়ে যাবো। ওকে, আমি এটাই সবাইকে বলতে চাই, যদি তোমার মধ্যে একটুখানি বুদ্ধি থাকে, একটুখানি ফরওয়ার্ডনেস থাকে, সাহস থাকে, তো তুমি কোনো জায়গাতে ঠকবে না, সঠিকভাবে যে কোনো জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ব্যাস, শুধুমাত্র বাড়ি থেকে বেরোতে হবে। অল টাইম মায়ের আঁচলের তলায় থাকলে জীবনে চলতে পারবে না।